বিধানসভায় পেশ হলো অন্তর্বর্তী রাজ্য বাজেট। আর বৃহস্পতিবার এই বাজেট পেশের পরেই সাংবাদিক বৈঠক থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন কেন্দ্রীয় বাজেট দিশাহীন, ভবিষ্যৎহীন, কর্মহীন। আমরা এখন গর্ব করে বলতে পারি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে এই বাজেট তৈরি করতে পেরেছি। এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও এটা করতে পেরেছি। কয়েকদিন আগে আমরা কেন্দ্রীয় বাজেটে একটা দেখলাম, যাতে কোনো দিশাহীন, ভাষাহীন, ভবিষ্যৎহীন, কর্মহীন, টোটালটাই অ্যাকশনলেস, ভিশনলেস, মিশনলেস অ্যান্ড ডিরেক্ট বাজেট। কিন্তু অ্যাটলিস্ট আমরা গর্ব করে কিছু বলবো না, কোন বাজেটই গর্ব করতে নেই, এবং কোনটাই আমি একা করি না, সবাই মিলে করি। কৃতিত্ব একটা গাছের ফল হলে সবাইকে ভাগ করে খেতে হয়। আমরা সবাই মিলে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে আমরা এই ক্ষুদ্রটা অংশটা করতে পেরেছি। তার কথায় 100 দিনের কাজের টাকা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে এবং 5 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ। যদিও পরপর 5 বছর আমরা 100 দিনের কাজে ইন্ডিয়াতে প্রথম হয়েছিলাম। গ্রামীণ আবাসিক যোজনা যেটা, সেটাতেও 5 বছর পরপর আমরা প্রথম হয়েছিলাম, সেটাও বন্ধ গত 4-5 বছর ধরে। গ্রামীণ রাস্তা যেটা মানুষের সংযোগ সৃষ্টি করে, সেটাও বন্ধ 5 বছর ধরে, ওটাতেও আমরা প্রথম হয়েছিলাম। এই সমস্ত স্কিমের সব টাকা বন্ধ, এমনকি সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ। পাশাপাশি গঙ্গা ভাঙনের প্রসঙ্গ এনে কেন্দ্রকে এক হাত নেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ডিভিসি ড্রেজিং করে না, যার জেরে পলি জমে যাচ্ছে। আমরা জল চাইলে জল দেয় না, আর যখন আমরা ভাসি তখন আমাদের আরো ভাসিয়ে দেয়। এবং বিশেষ করে মুর্শিদাবাদ, মালদার গঙ্গা ভাঙন, এর তো কোনো বিকল্প আমরা খুঁজে পাচ্ছি না। সেই জন্য আমরা আন্তর্জাতিক এবং জাতীয় লেভেলে আমরা একটা সার্ভে করে একটা পার্মানেন্ট সলিউশন কি করা যায়। কারণ নদীর তো গতিপথ কখন কোথায় যায়, কোথাও কখন ভাঙে, কারো হাতে নেই। তারপরে ডিভিসি নন কোঅপারেশন, একটাও ড্রেজিং হয় না, না ডিভিসি, না মাইথন, না পাঞ্চায়েত, এগুলো কিচ্ছু হয় না। ফলে প্রতি বছর বন্যায় ভাসতে হয়। আমরা লোয়ার দামোদর বেসিন প্রকল্প যেমন একটা করছি, তাতে অনেক ছোট ছোট কাজ যেমন হচ্ছে, তেমনি আমরা পুকুর কেটেছি প্রায় 5.5 লক্ষের ওপর। নিশ্চয়ই জল ধরো। এরপরই বাঙালি অস্মিতার শান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভিন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশের তকমা দিয়ে মারধর করা হচ্ছে। কোনো টাকাই দিচ্ছে না, শুধু নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে। বাংলা ভাষায় কথা বললে বিহারে গেলেও সব বাংলাদেশি। স্বাধীনতার জন্য লড়াই করে, জীবন দিয়ে, নবজাগরণ করে যে কোনো রাজ্যে যাচ্ছে তাকে বাংলাদেশি তকমা দিয়ে পেটানো হচ্ছে। এমনকি প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বাংলাদেশের উপরে পাঠিয়ে দিয়েছিল বিএসএফ কে দিয়ে। এই অত্যাচার চলছে, পুরো সন্ত্রাস যেদিন থেকে ক্ষমতায় এসেছে। পাশাপাশি নিরাপত্তার ইস্যুতেও কেন্দ্রের বিরুদ্ধে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তার প্রশ্ন, কাশ্মীরের হামলার জন্য আমরা দায়ী নাকি? এবং কটা করে পুলিশের অফিসার, তাহলে বলুন, এরা যদি গার্ড দিত তাহলে তো অনেকটা আমার বর্ডার সুরক্ষিত হতো। আর এই কাশ্মীরের ঘটনার জন্য কি আমি দায়ী? আজকে দিল্লিতে যে বিস্ফোরণ হলো আমরা দায়ী? পয়েলগাঁও ঘটনার জন্য আমরা দায়ী? যদিও মুখ্যমন্ত্রীর তোলা এই অভিযোগের পাল্টা দিতে দেরি করেনি পদ্ম শিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঙ্কার, রাজ্যে বিজেপি সরকার এলেই অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে সীমান্তের ওপারে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী আজকে দম্ভের সঙ্গে বলেছেন, তোমরা জমি চাইলেও দেব না। হাইকোর্টের অর্ডারকেও চ্যালেঞ্জ করেছে, এটা অমিত শাহজি জানতেন। তাই তিনি বলে গেছেন, হাইকোর্টের অর্ডারের পরেও জমি পাবো না, আমাদের বিজেপি সরকার আনতে হবে। বিজেপি যাকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসাবে, সে ক্ষমতায় বসার 45 দিনের মধ্যে সীমান্তে কাঁটা তারের বেড়া দিয়ে দেবে। একটাও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ঢুকতে তো দেব না। যা আছে খুঁজে 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 আমরা ওপারে পাঠাবো। সব মিলিয়ে নানা প্রতিকূলতার মধ্যেও নানান মানুষের সুবিধার্থে রাজ্য সরকার যে অঙ্গীকারবদ্ধ, সে কথাই ফুটে উঠেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।